রূপকথাকেও হার মানাবে 10,75,00,000 ভারতীয় রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছিল নটরাজনকে। টাকার মায়া না করে দলে ফেরানো এই বোলার যা করলেন তাতে হতাশ হতে হয় বলতে বাধ্য করায় টাকা কি গাছে ধরে? না, টাকা গাছে ধরে না। তবে নটরাজনকে নিয়ে দিল্লি যা করেছে তাতে এটাই প্রমাণ হয়। কারণ নটরাজন পুরো মৌসুমে মাত্র একটা ম্যাচ খেলতে পেরেছেন, তাও আবার 4 ওভারই স্পেল শেষ করতে পারেননি। 3 ওভার করেই শেষ হয়েছে নটরাজনের IPL 2025 আসর। 18টি বলেই সীমাবদ্ধ থাকতে হয়েছে তাকে। তবে এই 18 বলেই হয়েছে আলোচনার খোরাক। ভারতীয় লিগে এমন 3 ওভার কেউ করেছেন কিনা কখনো তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ নটরাজন 18 বল করে পারিশ্রমিক পেয়েছেন 10,75,00,000 ভারতীয় রুপি। কল্পনাকেও যেন হারিয়ে দিয়েছে তার এই 3 ওভার। প্রশ্ন আসতে পারে, কি এমন ঘটেছিল যার জন্য নটরাজনকে 10,75,00,000 রুপিতে কিনতে হয়েছিল? আসুন সে উত্তরও দিচ্ছি। গত আসরে বেশ ভালো বোলিং করেছিলেন এই পেসার। 14 ম্যাচ খেলে নিয়েছিলেন 19 উইকেট, 4 উইকেট হলও ছিল সেখানে। তা দেখেই ইমপ্রেস হয় দিল্লি ক্যাপিটালস, নিজেদের ডেরায় নেয় এই বোলারকে। তাও 1-2 কোটি নয়, প্রায় 11 কোটিতেই। তখনই সমালোচনা শুরু হয়েছিল, এই পেসারকে কেন 11 কোটিতে কিনতে হবে? 62 ম্যাচে 67 উইকেট নেওয়া পেসার। আর যাই হোক, লোকাল প্লেয়ার হিসেবে 10 কোটিতে ক্রয় করা যে দিল্লির ভুল ছিল সেটি প্রমাণ হয়েছে মৌসুম শেষে। তবে একটা ম্যাচেই কেন সুযোগ পেলেন নটরাজন? দিল্লি চাইলে তো আরও সুযোগ দিতে পারত, পয়সা উসুল করারও তো সুযোগ ছিল। কিন্তু কি ভেবে নটরাজনকে খেলানো হলো না সেটি এখনও ধোঁয়াশা। আর এখানেই হয়েছে হিসেব। 10,75,00,000 রুপিকে 18 বল দিয়ে ভাগ করলে যা ফলাফল পাওয়া যায় তা দিয়ে ভারতেরই একটা পরিবার অনায়াসে জীবনযাপন করতে পারবে। অর্থাৎ নটরাজনের প্রতি বলের দাম পড়েছে 59 লাখ ভারতীয় রুপির বেশি। ম্যাচ ফি সহ 60 লাখ রুপি পেয়েছেন নটরাজন। তাও যদি এক ম্যাচেও ভালো বল করতে পারতেন তাও মেনে নেওয়া যেত। কিন্তু না, নটরাজন পাননি কোনো উইকেট, উল্টো দিয়েছেন 49 রান। লজ্জার রেকর্ড যেন পেছন ছাড়ছে না নটরাজনের। প্রসঙ্গত একটা ব্যাপার চলে আসে, ওভারসিজ কিংবা লোকাল যে কোনো প্লেয়ার কিনতে কারিগরি অর্থ ঢালতে পিছপা হয় না IPL, যা অনেক সময় আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। সমালোচনায় সবশেষ পড়েছিল এই নটরাজনকে দিল্লি ক্যাপিটালস কিনে। আবু নাইম, 71।